আব্বু কেমন হয়েছে দই? সেই স্বাদ না? আগে তো কেমন হয়েছে? ভালো। ভালো না? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকে আপনাদের দেখাবো আমি কিভাবে ঘরে বসে মিষ্টি দই তৈরি করতে হয়। তাহলে সঙ্গে থাকুন। আমি নিছি আমার নিজের গাভীর দুধ, দুটা গাভীর থেকে যেটুকু দুধ হয় সম্পূর্ণ দুধ দেয় আমি এই রেসিপিটা করব। সঙ্গে থাকুন, আপনারা খুব সহজেই ঘরে বসে মিষ্টি দই তৈরি করবেন। তাহলে চলুন, আমি এখন দুধটা রেডি করে নিয়েছি। আর দই প্রস্তুত করতে কি কি উপকরণ লাগে তা আপনাদের আমি দেখাই। আমি কিন্তু এখানে নিয়েছি চিনি ও বিষ দইটা আছে, সেটা আমি পরে লাগবে, ওটা পরে দেখাইতেছি আপনাদের। আর খালি চিনি আর দুধ, আর কিন্তু কোনো উপকরণ আমার কাছে নাই। আমি 5 কেজি দুধের দই আমি হচ্ছে বানাবো, এই জন্য এখানে 5 কেজি দুধ আমি নিছি। এই 5 কেজি দুধ আমি পাতিলে দেব। বিসমিল্লাহ। 5 কেজি দুধ দেওয়ার পর অবশিষ্ট আমি আরো 2 কেজি দুধ নিছি। এই 2 কেজি দুধ আমি জ্বালায়া 5 কেজি রূপান্তর করবো, এই জন্য আমি এই 2 কেজি দুধও দিলাম। এখন আমরা খেয়াল রাখবো ও জ্বালাতে থাকবো যে পর্যন্ত আমাদের দুধটা 5 কেজি না হয়, মানে আসে সে পর্যন্ত কিন্তু অবশ্যই আমরা দুধটা জ্বালাবো। আর জ্বালানোর সময় অবশ্যই কিছু সতর্ক আছে, সেটা হচ্ছে কি আমরা দুধটা সবসময় সরজানি পড়ে না, আমরা সবসময় নাড়াচাড়াবার থাকবো ভালোভাবে। আর দুধটা জ্বালানি কিন্তু মেইন, দুধটা সুন্দর করে জ্বালালে মানে দইটাও সুন্দর হবে। আর দুধটা আমি কি জন্য বেশি দিলাম, দুধটা জ্বালা সঠিক জাল হওয়া লাগবে, তাহলে দইটা অনেক সুন্দর হবে। আর আমি এখানে অন্য কোনো কিছু ব্যবহার করবো না, খালি চিনি ও দুধ। দেখেন আমার দুধটা কি কালার আছে, কত সুন্দর কালার। আমি কিন্তু দীর্ঘ 3 ঘন্টা জ্বালানোর পর দুধটার কালার এরকম হয়েছে। আর এখন আমি দুধটা মেপে দেখবো যে আমি 5 কেজি রাখতে চাচ্ছিলাম তাই আছে কিনা। 5 কেজি আছে, আল্লাহ কমে গেছে, আরো কমে গেছে, না কমে সঠিক জানি হয়, অনেক সুন্দর জানি হয়, সেই জন্য হচ্ছে। এখন আমি পরিমাণ মতো চিনি দেবো। মানে প্রতি কেজি মিষ্টি অত বেশি খাই না আমরা, প্রতি কেজি দুধে 100 গ্রাম করে চিনি দেবো। তাহলে এখানে 5 কেজি, হাফ কেজি চিনি এখানে। 1 কেজি মিষ্টি হবে না, তাই পারফেক্ট মিষ্টি হবে এটা। চিনি দেওয়ার পরেও অল্প কিছু লাগবে, আরো একটা কালার আসবে চিনি এখন দিলাম। আর দেখেন আমি কিন্তু কোনো কিছু ব্যবহার হয়নি, কালারটা দেখছেন সেম একবার বগুড়া দইয়ের কালার হয়েছে। কি জন্য আর অনেকগুলো দেখেন লাল টকটকা, ওটা কিন্তু অবশ্যই ওর মধ্যে রং, না হলে ক্যারামিল। আমি কিন্তু ক্যারামিল দেই নাই, আমি ডাইরেক্ট দুধের যে কালার জ্বালা জ্বালা হয়েছে, দেন দুধটা যে আছে অনেক সুন্দর হয়েছে। সম্মানিত দর্শক, আমার দুধ ফাটানো ও জাল হয়ে গেছে অনেক সুন্দর, দেখেন পারফেক্ট। আর চিনি দেওয়ার পরে দেখেন কালারটা আরো কত সুন্দর হয়েছে। এখন আমি দুধটা নেবো, যে জায়গায় বসাবো সেই জায়গায়। এখন আমি চুলার থেকে নামাবো। 5 কেজির উপরে দুধ আছে, এটা একটা আটে হচ্ছে 700 গ্রাম হয়ে। এখন এই গরম দুধটা আমি দিয়ে দেব। আর বিষ দইটা কিন্তু আমি পরে দেব, সেটা হচ্ছে দেখতে থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। দুধটা যখন এখনই কিন্তু গুরুত্ব বিষয় যে দুধটা যখন আঙ্গুলে সয়, এখন আমরা বিষ দইটা দেব। আর আমি এই দুধটা সরাই ডালার পর আমি বিষ দইটা কিভাবে মিশাতে হয় দেখাইতেছি কমপ্লিট। এখন আমি বিষ দই দেবো। আমি এখন লিখে আপনি টেস্ট করে দেখি যে কি অবস্থা। এখন কিন্তু আমার দই হাতে আঙ্গুলে সয়, এখন তো দেওয়ার পারফেক্ট সময় এসে গেছে। আর একটু পরে দেবো। দেন দইটা কিন্তু একবার বগুড়া দইয়ের মতন উপরে ফুটে উঠে যাইতেছে, একবার সেম প্রফেশনাল দই ইনশাল্লাহ। দেখতে থাকুন। এখন আমি বীজ দই কিভাবে মিশাই দেখুন। হ্যাঁ আসুন।
এই যে আমি বীজ দইটা এখন এই দইয়ের মধ্যে দেব, দুধের মধ্যে দেব। এটা কিন্তু ভালোভাবে মিশাতে হবে, মিশানোটাই কিন্তু আসল আপনার দই বানানো, এটাই কিন্তু আসল ফর্মুলা। যতক্ষণ যা দেখাইলাম এইটুকু মনোযোগ দিয়ে সবাই দেখুন, এটাই কিন্তু সবচেয়ে, এটা যদি আল্লাহ কম বেশি হয় আমরা কিন্তু দই বানানো বেঁচে যাবে সব। আর বীজ দইটা কিন্তু গরম দইয়ের মধ্যে আমরা কখনো মিশাবো না। আর এই দইটা কিন্তু আমি বীজ দইটা কিন্তু পানি ফালা রাখছি, দইটা এই যে কাপটা উপর করে রাখছিলাম, এর ভিতরে যদি কোনো হালকা পানি থাকে এটা গেছে। এখন আমি এটা ফেট প্রবাল ধরে, বাবা ধরো তো, দই খেবে আর ধরবে না, ধরো সাইডে ধরো, হ্যাঁ ধরো, দুই হাতে ধরো, হ্যাঁ শক্ত হয়ে ধরো, ধরো, হ্যাঁ এটার আঙ্গুলে ছয়, আপনারা আঙ্গুলটা 20 সেকেন্ড যদি এটা ছয় তাহলে দিবেন, ইনশাল্লাহ সবগুলো ঠিক আছে। এখন দেওয়া যায়, আর দুধটা কিন্তু ভালো করে ফাটাচ্ছি। বিসমিল্লাহ। এখন দেবো আমরা বীজ দই, এই দেখুন সম্পূর্ণ কানায় কানায় পূর্ণ করে দেবো। আমি আল্লাহানি বাদ রাখছিলাম যে বীজ দই দেব, সবাই একবারে দিয়ে কতজন বানায়, একবার মিক্স করে দেওয়া আপনি দিতে পারেন। আমার কাছে এটাই ভালো লাগে, গরম দইটা আমি আশায় তুলছি, এই জন্য এটা কিন্তু উপর দিয়ে সর বাজছে, একবার সর দিয়ে দেখবেন যে অনেক সুন্দর, একবারে উপর দিয়ে ফ্যানটা দিয়ে অনেক সুন্দর একটা আবরণ সৃষ্টি হবে। হয়েছে, এখন এটা আমার ঢাকার পালা। আর সবাই সতর্ক অবলম্বন করবেন জানি এটা জানি পরে না, সেইভাবে দিবেন, দেখবেন। দেখুন সময় দর্শক, এই যে আমার এর উপরে কাটি দিছি, কি জন্য ডাইরেক্ট কিছু দিলি পারে হয়েছে গিয়ে আবার ভরবে, এই জন্য কাটি দিছি। কাটি দেওয়ার পর আমি পেপার দেবো। আর এটা কিন্তু গরম স্থানে রাখা লাগবে, আর যে জায়গায় লোকজনের আনাগুনা কম সেখানে থেকে একটু দূরে রাখা লাগবে, জানি পোলাপান টোলাপান আসলে পারে ই হয়। আর দইটা বসানোর পর লোকজন সেখানে না আসাটা একটু ভালো। আরো কিছু দেব। কালকে আমি দই বসাছি, আজকে আমি আইলাম 10 ঘন্টা পর, এখন আমি দইটা ই করবো, ডাকনাটা উদম করবো, দেখি কি রকম হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখাই, আমরা তো দেখাই দইটা যদি আমি উপরে দইরেও রাখি তাও পড়বি না, পারফেক্ট দইটা কিন্তু জমছে আমার। দেখুন আপনারা চেষ্টা করলে ঘরে বসে থেকে খুব সহজেই মিষ্টি দই তৈরি করতে পারেন, তৈরি করে খেতে পারেন। তাহলে আমার ভিডিওটা ভালো লাগলে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই থাকবেন, আর শেয়ার করবেন, আপনার কমেন্ট করে মতামত জানিয়ে দেবেন। আর আমি আল্লাহ খায়া দেখাই আপনাদের দইটা যে কত সুন্দর হয়েছে। এই দেখেন দইটা কিন্তু পারফেক্ট, অনেক সুন্দর, এই যে খুব ভালো হয়েছে। বিসমিল্লাহ। খাতে কিন্তু খুব টেস্ট হয়েছে।